মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে সে ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না। কিন্তু সবাই কি আর অতীতকে ভুলে থাকতে পারে? উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়। যখন আমরা কথা বলি তখন আমাদের শব্দগুলোকে সঠিক নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার ওপর ভালো কিংবা খারাপ দুরকম প্রভাবই পড়তে পারে। জীবনে অনেক আশা অপূর্ণ রয়ে যায়। কেউ কিছু পায়, আবার অন্যদিকে কেউ কিছু হারায়। তারপরও বাঁচতে হয়। এরই নাম জীবন। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে। কাউকে ইগনোর করার আগে জেনে নিও, আর কোনোদিন তার প্রয়োজন পড়বে না তো। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনোই নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা দ্বিগুণ বাড়ে। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। অভিজ্ঞতা বলে একজন বিশ্বস্ত বন্ধু হাজারজন স্বার্থপর আত্মীয়ের থেকে ভালো হয়। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুজন, ঝগড়া জোরালো করে তৃতীয় জন, ঝগড়ায় ফায়দা লোটে বহুজন। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। জীবন শুধুমাত্র স্বপ্ন দেখার ব্যাপার নয়, তা বাস্তবে পরিণত করার চেষ্টাও বটে। সমস্যা আসবে, তবে সাহস রাখো, সমাধানও আসবে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়, কিন্তু নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি? এটা কেউ ভাবে না। জীবনের পথে চলতে গিয়ে ভুল হওয়াটা স্বাভাবিক, তবে সে ভুল থেকে শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঝরা পাতা ঝরে গিয়ে বুঝিয়ে দেয় পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একে অপরের খুঁটির মতো, যেখানে তারা নিজেদের দুর্বলতাগুলো শেয়ার করতে এবং একে অপরকে শক্তি দিতে পারে। সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়, কষ্ট করে অর্জন করলে মানুষ তামাকেও সোনা ভেবে টেনে নেয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভবিষ্যৎ তাদের হবে যারা সৃষ্টির শক্তি রাখে। অর্থাৎ এখানে সৃজনশীলতার গুরুত্ব বোঝানো হয়েছে। ভবিষ্যৎ তাদেরই উজ্জ্বল হবে যারা নতুন কিছু সৃষ্টি করতে পারে, যারা সমাজকে উন্নত করতে সৃজনশীলভাবে কাজ করবে। সৃজনশীলতা আমাদের জীবন এবং পৃথিবীকে উন্নত করার শক্তি দেয়। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, পাশে কেউ থাকে না।
মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, বদলে যাওয়ার কারণটা কেউ জানতেও চায় না।